ভক্তরা মেটে উঠেছে জয় জগন্নাথ ধ্বনিতে। রিডিসকভার অ্যান্ড এক্সপ্লোর ইউটিউব চ্যানেলেতে সরাসরি দেখা হচ্ছে রথযাত্রা উপলক্ষে। দেখুন অ্যাম্বুলেন্স পাস হওয়ার জন্য এখানে এরকম মানববন্ধন তৈরি করা আছে, যাতে খুব সুষ্ঠুভাবে অ্যাম্বুলেন্স এখান থেকে পাস করা যেতে পারে। এই বৃষ্টির মধ্যে বৃষ্টিকে উপেক্ষা করে লক্ষ লক্ষ ভক্ত ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে এসে এই রথযাত্রা উপভোগ করছেন। সেই রিডিসকভার অ্যান্ড এক্সপ্লোর ইউটিউব চ্যানেলে সরাসরি 3টে রথ দেখতে পাচ্ছেন আপনারা। মানববন্ধনের মাধ্যমে কি সুন্দরভাবে এখানে তৈরি করা হয়েছে, যাতে সুষ্ঠু যেমন শৃঙ্খলাভাবে এখান থেকে সেই পরিষেবা পাওয়া যায়, জলের পরিষেবা। রথযাত্রা উপলক্ষে বিনামূল্যে এখানে বিস্কুট বিতরণ করা হচ্ছে। দেখুন ঢোল করতাল কাঁসর সমস্ত ঘণ্টা নিয়ে দেখুন ভক্তগণেরা আনন্দ উৎসবে মেতে উঠেছে এই রথযাত্রায়। সারা বিশ্বের লোক রথ দর্শন করার জন্য সুবিধার্থে এখানে বিভিন্ন মিডিয়া চ্যানেল ছাদের ওপর থেকে দেখাচ্ছে। দেখুন গ্র্যান্ড রোডে এখানে এসে সবাইকে ভক্তগণের টুপি দেওয়া হচ্ছে, প্রতি বছরে এরা দিয়ে থাকে। আজ ভগবান ভক্তের মাঝে আসবে, সেই উপলক্ষে দেখুন ভক্তদের মধ্যে কত আনন্দ আর উচ্ছ্বাস। এখানে খাজা দেওয়া হচ্ছে, দেখুন ভক্তগণ কাজে আমরা কাজে পেয়ে গেলাম। পুরীর শ্রী জগন্নাথ ধামের সামনে 3টি রথ নন্দী ঘোষ তালধ্বজ এবং দর্পদলনা 3টি রথ দাঁড়িয়ে রয়েছে গুন্ডিচা মন্দিরে যাবার উদ্দেশ্যে। ভোগ প্রসাদ গ্রহণের জন্য কত লম্বা লাইন দেখুন। পুরীর মন্দিরের সামনেতে সমস্ত পুলিশ অফিসাররা এবং বিভিন্ন সমাজের কর্মীরা সমস্ত রথের। জয় জগন্নাথ রিডিসকভার অ্যান্ড এক্সপ্লোর ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। আজ আমরা রয়েছি উড়িষ্যার পুরী ধামে, বিশ্বের অন্যতম বৃহত্তম ধর্মীয় উৎসব পুরীর শ্রী জগন্নাথ রথযাত্রা 2026-এর একদম লাইভ পরিবেশে। আজ লক্ষ লক্ষ ভক্তের উপস্থিতিতে মহাপ্রভু জগন্নাথ, বড় ভাই বলভদ্র এবং বোন সুভদ্রা দেবী তাঁদের মহারথে চড়ে শ্রীমন্দির থেকে গুন্ডিচা মন্দিরের উদ্দেশ্যে যাত্রা করবেন। লক্ষ লক্ষ ভক্তের জয়ধ্বনি, বিশাল 3টি রথ এবং ভক্তির অপূর্ব দৃশ্য আজ আপনাদের সামনে তুলে ধরব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ পুরো যাত্রার গুরুত্বপূর্ণ মুহূর্তগুলো আমরা লাইভ দেখাবো। আর কিছুক্ষণের মধ্যে এই রথযাত্রা অনুষ্ঠানটি হবে, লক্ষ লক্ষ ভক্তের সমাগম। আজ পুরীর এই গ্র্যান্ড রোডের উপর সমুদ্রের মতো ভক্তের ঢল নেমেছে। ভারতের বিভিন্ন প্রান্ত থেকে এবং বিদেশ থেকেও অসংখ্য ভক্ত এখানে এসেছেন। উড়িষ্যাবাসীদের কাছে প্রধান উৎসব হলো এই রথযাত্রা। এই রথযাত্রা বিশ্বের বৃহত্তম রথযাত্রা। প্রতি বছর আষাঢ় মাসের শুক্লাপক্ষের দ্বিতীয়া তিথিতে এই রথযাত্রা অনুষ্ঠানটি হয়ে থাকে। 2026 সালে রথযাত্রাটি 16 জুলাই বৃহস্পতিবার দিন পালিত হচ্ছে। এখন আপনারা দেখতে পাচ্ছেন চারিদিকে অসংখ্য ভক্তের সমাগম। জয় জগন্নাথ ধ্বনিতে মুখরিত পুরীর এই গ্র্যান্ড রোড। কোথাও ঢাক, কোথাও কাসর, আবার শঙ্খধ্বনি এবং হরিনামের মধ্যে এক অপূর্ব আধ্যাত্মিক পরিবেশ সৃষ্টি হয়েছে। এই রথযাত্রা শুধু একটি উৎসব নয়, কোটি কোটি মানুষের বিশ্বাস, ভক্তি ও আবেগের একটি প্রতীক। ভক্তগণের বিশ্বাসে আজ প্রদীপ জেলে জগন্নাথ মহাপ্রভুকে স্বাগত জানাচ্ছে গ্র্যান্ড রোডের উপরে। হাজার হাজার কারিগরের দ্বারা বহু দিন ধরে নতুন কাঠ দিয়ে এই রথগুলির নির্মাণ করেন। প্রতিটি রথের নিজস্ব নাম ও বৈশিষ্ট্য রয়েছে। শ্রী জগন্নাথ দেবের রথের নাম হলো নন্দী ঘোষ, বলভদ্রের রথের নাম তালধ্বজ এবং সুভদ্রা দেবীর রথ হলো দর্পদলনা। এই বিশাল রথগুলি যখন ভক্তরা একসঙ্গে টেনে নিয়ে যান, তখন সেই দৃশ্য সত্যি ভাষায় প্রকাশ করা কঠিন। রথ টানার সৌভাগ্য ভক্তরা অত্যন্ত পবিত্র বলে মনে করেন। হাজার হাজার মানুষ একসঙ্গে রশি ধরে রথ টানেন। বিশ্বাস করা হয় এই দিনে ভগবান জগন্নাথ সকল ভক্তকে দর্শন দেন। এমনকি যারা মন্দিরে প্রবেশ করতে পারেন না, তারাও এই দিনে ভগবানের দর্শনের সুযোগ পান। এ যেন ভক্ত ও ভগবানের মিলন উৎসব।
রথযাত্রার ওপরেই একটি ছোট রথ এখানে রয়েছে, দেখুন জগন্নাথ। অনেক ভক্তরা সারা বছর ধরে এই দিনটির জন্য অপেক্ষা করেন। আজ সেই পবিত্র রথযাত্রার শুভক্ষণ। বিশ্বাস করা হয় ভক্তি ভরে রথযাত্রার দর্শন করলে ভগবান জগন্নাথের আশীর্বাদ লাভ হয়। দেখুন সমস্ত ভক্তগণরা কিরকমভাবে ঠাকুরের নাম কীর্তন করছে। কথিত আছে রাজা ইন্দ্রদ্যম্ন পুরীর জগন্নাথ মন্দির তৈরি করেছিলেন, আর এই মন্দিরের সামনে থেকেই রথযাত্রার অনুষ্ঠানটি শুভ সূচনা হয়ে থাকে। জগন্নাথ মন্দিরের সামনে তিনটি রথ সরাসরি আপনারা দেখতে পাচ্ছেন। জগন্নাথ দেবকে বিভিন্ন রূপে পুজো করা হয়, যেমন নৃসিংহ রূপে, দারুব্রহ্ম রূপে। তবে রথের সময় মহাপ্রভু জগন্নাথ দেবকে দধিবামন রূপে পুজো করা হয় এবং এই রূপে তিনি রথে ওঠেন। জগন্নাথ, বলরাম ও সুভদ্রা রথযাত্রার আগে অর্থাৎ গুন্ডিচা যাত্রার আগে বিভিন্ন অনুষ্ঠান হয়ে থাকে, যেমন বৈশী পঞ্চা, ছোঁড়া পাহাড়। জগন্নাথ দেবের সহিত বলভদ্র এবং মা সুভদ্রাকে মন্দিরের আসন ত্যাগ করে মন্দিরের 22টি সিঁড়ি থেকে নামিয়ে এনে দুলকি ভঙ্গিমায় রথে তোলা হয় এবং মাসির বাড়ির উদ্দেশ্যে গমন করেন। রথযাত্রার সঙ্গে জড়িয়ে রয়েছে সবচেয়ে গুরুত্বপূর্ণ নিয়ম, যেটি হলো রথের সময় পুরীর রাজা সোনার ঝাড়ু দিয়ে আগে রাস্তা পরিষ্কার করেন এবং তারপর রথ এগিয়ে চলে তাদের গুন্ডিচার উদ্দেশ্যে। পুরীতে সোজা রথ থেকে উল্টো রথ পর্যন্ত এই 7 দিন 3 দেবদেবী গুন্ডিচা মন্দিরে থাকেন এবং 7 দিন পর আবার বাহুড়া যাত্রা অর্থাৎ উল্টো রথে পুনরায় শ্রী মন্দিরে ফিরে আসেন। মন্দিরের সামনে সেই সময় বিভিন্ন অনুষ্ঠান পালন করা হয়, যেমন স্বর্ণবেশ, অধরাপনা, নীলাদ্রি বিজে। এই অনুষ্ঠানগুলি দেখার জন্য লক্ষ লক্ষ ভক্তের সমাগম ঘটে পুরীর মন্দির চত্বরে। স্বর্ণবেশের সময় জগন্নাথ মহাপ্রভু, বলরাম ও সুভদ্রা মাকে সোনার গয়নায় সজ্জিত করা হয়। তার পরের দিন হয় অধরাপনা। শেষ দিন নীলাদ্রি বিজে অনুষ্ঠানটি পালিত করা হয়, অর্থাৎ লক্ষ্মী দেবী মানভঞ্জন করে রসগোল্লা উৎসব পালিত হয়। এরপর জগন্নাথ, বলরাম ও মা সুভদ্রাকে আবার মন্দিরে নিজ নিজ স্থানে অধিষ্ঠান করা হয়। জয় জগন্নাথ ধ্বনিতে সবাই মুখরিত। দেখুন এখানে লক্ষ লক্ষ ভক্তরা বিভিন্ন দেশে বিভিন্ন প্রান্ত থেকে এখানে এসেছে। জয় জগন্নাথ। উল্টো রথ হয়ে যাওয়ার পর প্রভু জগন্নাথ দেব একবার রথ থেকে নেমে গেলে আর সেই রথে ওঠেন না। তখন ওই রথ ভেঙে কাঠগুলি ভোগ রান্নার কাজে লাগানো হয়। এখানে রথের সাথে মানবদেহের বা শরীরের তুলনা রয়েছে। মানব শরীর হলো রথের মতন। মানুষের শরীরে 206টি হাড় আছে। প্রভু জগন্নাথ দেবের রথ 206টি কাঠ দিয়ে তৈরি। প্রভুর রথে 16টি চাকা থাকে। ঠিক তেমনি মানবদেহে 5টি জ্ঞানেন্দ্রিয়, 5টি কর্মেন্দ্রিয়, 6টি রিপু নিয়ে মোট 16টি উদাহরণ রয়েছে। ঠিক যেমন উল্টো রথের পর প্রভু জগন্নাথ দেব একবার রথ থেকে নেমে গেলে আর সেই রথে ওঠেন না, সেই রথ ভেঙে কাঠগুলি ভোগ রান্নার কাজে লাগানো হয়, ঠিক তেমনইভাবে মানবদেহের শরীর থেকে একবার ঈশ্বর বা আত্মা বা প্রাণ বেরিয়ে গেলে আর দেহে ফিরে আসে না। তখন সেই শরীর মৃতদেহকে পুড়িয়ে দেওয়া হয়। সমস্ত কিছুর মূলে সেই ঈশ্বর, তাকে পেলে আর কিছু পাওয়ার অবশিষ্ট আর থাকে না। রথযাত্রা উপলক্ষে দেখুন অ্যাম্বুলেন্স পাস হওয়ার জন্য এখানে এরকম মানববন্ধন তৈরি করা আছে, যাতে খুব সুষ্ঠুভাবে অ্যাম্বুলেন্স এখান থেকে পাস করা যেতে পারে। সুন্দর মানববন্ধন করা হয়েছে, যদি কোনো এমার্জেন্সি হয় এখান থেকে অ্যাম্বুলেন্স করে সরাসরি হসপিটাল পৌঁছানো যাবে। এত বৃষ্টির মধ্যে এই মানব সেবা, এই মানব পরিবেশের সত্যিই দৃষ্টান্তমূলক উদাহরণ। এত বৃষ্টির মধ্যে কিভাবে প্লাস্টিক মাথায় করে সমস্ত ভক্তরা জগন্নাথ মহাপ্রভুর দর্শনে বেরিয়েছে দেখুন। গ্র্যান্ড রোডের ওপরে এরকম ব্যাটারি চালিত গাড়ি পরিষেবা রয়েছে। এখানে বিনামূল্যে জলের ব্যবস্থা করা হয়েছে। এখানে জল দেওয়া হচ্ছে রথযাত্রা উপলক্ষে সবাইকে বিনামূল্যে। রথযাত্রা উপলক্ষে এখানে সবাইকে এরকম বিনামূল্যে ভোগ প্রসাদ খাওয়ানো হচ্ছে। গ্র্যান্ড রোড জুড়ে সমস্ত জায়গায় এরকম ভোগ বিতরণ করা হচ্ছে। দেখুন
শুধু ভোগ প্রসাদ নয়, এখানে রয়েছে ফার্স্ট এড সেন্টার। যদি কোনো প্রাথমিক চিকিৎসার প্রয়োজন হয়, এখানে বিনামূল্যে নিখরচা এখানে চিকিৎসা করানো যাবে। লক্ষ লক্ষ ভক্তের সমাগম ঘটেছে আজ পুরীর এই গ্র্যান্ড রোডেতে। গ্র্যান্ড রোডের সামনে এই রথযাত্রাটি হবে। এই রথযাত্রা এখান থেকে গুন্ডিচা মন্দিরের উদ্দেশ্যে যাত্রা করবে। রিডিসকভার অ্যান্ড এক্সপ্লোর ইউটিউব চ্যানেলে সরাসরি দেখানো হচ্ছে রথযাত্রা। দেখুন, ধীরে ধীরে রথ এগিয়ে চলেছে। হাজার হাজার ভক্ত একসঙ্গে রথের দড়ি টানছে। এই দৃশ্য সত্যি ভক্তি ও ঐক্যের প্রতীক। আজকের এই পবিত্র দিনে আমি ভগবান শ্রী জগন্নাথের কাছে প্রার্থনা করছি, তিনি যেন সকলের জীবনে সুখ, শান্তি, সুস্বাস্থ্য ও সমৃদ্ধি দান করেন। জয় জগন্নাথ।